বন্ধুরা, আমরা যারা ফেসবুক পেজ বা প্রোফাইল দিয়ে ভিডিও কন্টেন্ট আপলোড করে ইনকাম করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের 98% ফেসবুক পেজ বা প্রোফাইলে এই আর্নিং রেস্ট্রিকশন চলে আসছে। আর্নিং রেস্ট্রিকশন কেন আসছে আমাদের এই ফেসবুক পেজ বা প্রোফাইলে, সেই বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তাছাড়া এই আর্নিং রেস্ট্রিকশনটাকে কিভাবে রিমুভ করবেন সেই বিষয়টিও আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। তো আর্নিং রেস্ট্রিক্টেড চলে আসলে আমরা কখনোই কিন্তু আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল দিয়ে কোনোভাবে ইনকাম করতে পারবো না। খুব শর্ট টাইমের ভিতরে এই আর্নিং রেস্ট্রিকশন আমাদেরকে রিমুভ করে ফেলতে হবে, বা ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে এই আর্নিং রেস্ট্রিকশনটা তুলে ফেলতে হবে। তো এক্স্যাক্টলি কিভাবে আমরা বুঝতে পারবো যে কি কারণে আমার ফেসবুক পেজ বা প্রোফাইলে এই আর্নিং রেস্ট্রিকশনটা এসেছে এবং কিভাবে রিমুভ করব, সম্পূর্ণ বিষয়টি আমি A to Z স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই। সো যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে কিভাবে আর্নিং রেস্ট্রিকশন তুলতে হয় এই বিষয়টি জানার, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এক্স্যাক্টলি আপনি বুঝে যাবেন যে কিভাবে এই আর্নিং রেস্ট্রিকশন তুলে ফেলবেন, বা কিভাবে বুঝবেন যে কি কারণে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আর্নিং রেস্ট্রিকশনটা চলে এসেছে। আর্নিং রেস্ট্রিক্টেড চলে আসলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল দিয়ে আর ইনকাম করতে পারবেন না। ফেসবুক আর্নিং রেস্ট্রিকশন যখন আসবে তখন কিন্তু সিম্বলিক আকারে এরকম লাল চিহ্ন থাকবে এবং এখানে লেখা থাকবে আর্নিং রেস্ট্রিক্টেড, ইউর অ্যাবিলিটি টু আর্ন মানি ইজ লিমিটেড, মানে আপনার ইনকাম করার সীমাবদ্ধতাকে লিমিটেশন করে দেওয়া হয়েছে, এই কথাটি লেখা থাকবে। বন্ধুরা, কিভাবে বুঝবেন যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আর্নিং রেস্ট্রিকশন এসেছে কিনা, বা কোন অপশন থেকে দেখবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে শুরুতেই ফেসবুকের ভিতরে চলে যাব। ফেসবুকে এসে এইখানে দেখেন ভিউ টুলস এই অপশন থেকে আমরা মূলত যাব, গিয়ে মনিটাইজেশন যে অপশনটা আছে এই মনিটাইজেশন অপশন থেকে আমরা মূলত চেক করে দেখব যে আমাদের আর্নিং রেস্ট্রিকশন এসেছে কিনা, বা কোনো প্রকার মনিটাইজেশন পলিসি ইস্যু এসেছে কিনা। তো এই বিষয়টা চেক করতে গেলে এই মনিটাইজেশন অপশনটাতে আপনারা টাচ করে দিবেন। এই মনিটাইজেশন অপশন থেকে আমরা মূলত দেখতে পারবো তো যে টুলস আপনি মনিটাইজ করেছেন, সেটা অ্যাডস অন রিলস হতে পারে, স্টার হতে পারে, বা ইন স্ট্রিম অ্যাডস হতে পারে। সেই মনিটাইজ টুলসটা কিন্তু আপনার এই উপরে থাকবে, এই উপরে ওই টুলসের উপরে টাচ করে দিবেন। তো এই পেজে আসলে আমরা মূলত বুঝতে পারবো যে আমাদের পেজ বা প্রোফাইলটাতে কোনো প্রকার পলিসি ইস্যু বা আর্নিং রেস্ট্রিকশন এসেছে কিনা। দেখেন এইখানে কিন্তু আর্নিং রেস্ট্রিকশন চলে এসেছে। তো এইভাবে আপনারা চেক করে নেবেন যে আর্নিং রেস্ট্রিকশন বা পলিসি ইস্যু এসেছে কিনা। ফেসবুক আর্নিং রেস্ট্রিকশন আসার সাথে সাথে আপনার ইনকামকে লিমিটেশন করে দেওয়া হবে, কোনো প্রকার ইনকাম আর আপনার বাড়বে না। তো যা ইনকাম আছে সেটাই থাকবে। আর্নিং রেস্ট্রিকশন দূর করার পরে আপনি ইনকাম করতে পারবেন। তো এইখানে দেখেন গো টু পলিসি ইস্যু নামে একটা বাটন শো করছে। এই বাটনে ক্লিক করলে আমরা সব কিছুই বুঝতে পারবো যে কী কারণে আমার আর্নিং রেস্ট্রিকশন এসেছে। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে, যে যে বিষয়গুলো আপনি মনিটাইজ করেছেন সেগুলো এইখানে কিন্তু থাকবে। দেখেন এইখানে কিন্তু আমার 3টা অপশন মনিটাইজ করা। সো এইখান থেকে দেখেন কি কারণে রেস্ট্রিকশন এসেছে। আনঅরিজিনাল কন্টেন্ট, মানে আমি কপি কন্টেন্ট আপলোড করেছি, যে কারণে আমার রেস্ট্রিকশন এসেছে। রেস্ট্রিকশন আসার ফলে কিন্তু আমার রিলস ওভারলে অ্যাডস, মানে অ্যাডস অন রিলসের রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, যে কারণে আমি এখান থেকে কিন্তু অ্যাডসের মাধ্যমে ইনকাম করতে পারবো না। এখানে দেখেন রেড চিহ্ন আছে, যেগুলোতে রেস্ট্রিকশন আসবে না সেইগুলো কিন্তু এইভাবে নিচে দেখেন গ্রিন চিহ্ন আছে, মানে এইগুলো থেকে আমি আর্ন করতে পারবো। আর রেড চিহ্ন মার্ক যেটা, এটা দিয়ে আমি আর্ন করতে পারবো না। তো আপনারা বুঝেই গেছেন কিভাবে দেখবেন যে আপনার রেস্ট্রিকশন কিভাবে এবং কেন দিয়েছে। হাউ টু রিমুভ ফেসবুক আর্নিং রেস্ট্রিকশন, কিভাবে ফেসবুকের আর্নিং রেস্ট্রিকশন দূর করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। স্টেপ অনে ডিলেট অল কপি ভিডিও আমাদের ডিলেট করতে হবে ফ্রম ফেসবুক প্রোফাইল অর পেজ। সেজন্য স্টেপ অনে আমরা আমাদের যত কপি ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমরা ডিলিট করব। তো কিভাবে বুঝবেন কপি ভিডিও কোনটা, এর জন্য সরাসরি চলে যাও ফেসবুক প্রোফাইল বা পেজের ভিতরে। আমার ফেসবুক পেজ বা প্রোফাইলে কিন্তু অনেক ভিডিও পাবলিশ করা আছে, তার ভিতরে কপি ভিডিও আছে যেটা আমি পাবলিশ করেছিলাম। এখন সেটা বোঝার জন্য বা আপনি যেটা পাবলিশ করেছেন সেটা খুঁজে বের করবেন, খুঁজে বের করে তারপরে ওই ভিডিওগুলোকে আপনার ডিলিট করতে হবে। হ্যাঁ, ওই ভিডিওগুলোকে দেখেন এইখানে কিন্তু আমার
নিজের ভিডিও ছাড়া অন্যের যত ভিডিও বা মিউজিক আছে এগুলো সবই কিন্তু আমার কপি ভিডিও। তো দেখেন এই একটা কপি ভিডিও, এই ভিডিওটাকে আমি ডিলিট করে দিব। এইভাবে কিন্তু আপনাকে কপি ভিডিওগুলো ডিলিট করতে হবে স্টেপ অন। বন্ধুরা, স্টেপ 2তে বলা হয়েছে ডিলিট অল কপি পোস্ট অর শেয়ার টু আদার্স। এই কাজটি কিভাবে করবেন সেই বিষয়টি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। স্টেপ 2তে বলা হয়েছে আমাদেরকে, আমরা যদি কোনো প্রকার কপি পিকচার পাবলিশ করি আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে, অথবা আমাদের কোনো পোস্ট যদি শেয়ার করে থাকি কোনো পাবলিক প্রোফাইলে পেজে, এবং কারোর পোস্ট যদি আমার প্রোফাইলে কেউ শেয়ার করে, এই সমস্ত বিষয়গুলো আমরা প্রথমেই ডিলিট করব। এই সমস্ত বিষয়গুলো আমরা ডিলিট করে ফেলব। তারপরে এবং আমি যে সমস্ত পেজ বা প্রোফাইলে শেয়ার দিয়েছি ওই বিষয়গুলো ডিলিট করতে হবে। স্টেপ 3তে বলা হয়েছে সেন্ড এ রিভিউ রিকোয়েস্ট। আমাদেরকে একটা রিভিউ রিকোয়েস্ট সেন্ড করতে হবে। কিভাবে কোন অপশন থেকে সেন্ড করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দেখুন। স্টেপ 3 এক্স্যাক্টলি এই স্টেপে বলা হয়েছে যে আমাদেরকে একটা রিকোয়েস্ট রিভিউ দিতে হবে ফেসবুক অথরিটিকে। তো এই রিকোয়েস্ট রিভিউ কিভাবে এবং কোথায় পাবেন দেখুন। তো এর জন্য সরাসরি প্রোফাইলে যাব এবং ভিউ টুলসে যাব। ভিউ টুলসে গিয়ে আমরা মনিটাইজেশন যে অপশনটা আছে এই মনিটাইজেশন অপশনের ভিতরে চলে আসবো। এখান থেকে মূলত আমরা রিকোয়েস্ট রিভিউ অপশনটা পাবো। তো এইখান থেকে দেখুন এই যে মনিটাইজেশন যে অপশনটা আছে এই অপশনে চলে আসবো। পলিসি ইস্যু বা আর্নিং রেস্ট্রিকশন আসলে যদি প্রথম দিকে আসে বা সর্বপ্রথম এসে থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু এই রিকোয়েস্ট রিভিউ অপশন থাকবে। দেখেন আমার এখানে কিন্তু একটা রিকোয়েস্ট রিভিউ অপশন আছে। হ্যাঁ, দেখেন এই যে এখানে কিন্তু রিকোয়েস্ট রিভিউ অপশন আছে। যদি না থেকে থাকে পরবর্তীতে যদি আপনার আর্নিং রেস্ট্রিকশন আসে, সেক্ষেত্রে এগেইন এই রিকোয়েস্ট রিভিউ আসবে। দেখেন এইখানে কিন্তু আমার রিকোয়েস্ট রিভিউ আছে, রিভিউ অ্যানাদার, হ্যাঁ রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ। তার মানে এর আগেও কিন্তু আমি এই রিকোয়েস্ট রিভিউ দিয়েছিলাম। তো রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ এই অপশনে টাচ করব। এই অপশনটা থার্ড স্টেপ। তো প্রথম স্টেপে যত কপি ভিডিও আছে সেগুলো ডিলিট করব, এবং দ্বিতীয় স্টেপে যত কপি পোস্ট শেয়ার করেছি বা যত পিকচার আমরা পোস্ট করেছি সেগুলো ডিলিট করব। এগুলো ডিলিট করার পর এই রিকোয়েস্ট রিভিউ অপশন থাকলে আমরা এই রিকোয়েস্ট রিভিউ দিব, যদি না থাকে কোনো প্রবলেম নেই, এইখানে আমরা টিকমার্ক দিব। যদি আপনার এই রিকোয়েস্ট রিভিউ অপশন না থাকে কোনো প্রবলেম নেই, পরবর্তীতে যদি আর্নিং রেস্ট্রিকশন আসে এই অপশন আসবে। আর না থাকলে আপনার দেওয়ার দরকার নেই, থাকলে অবশ্যই আপনাকে দিতে হবে। টিকমার্ক দিয়ে এখানে রিকোয়েস্ট রিভিউ নামে অপশনে আমরা টাচ করে দিলেই কিন্তু আমাদের রিকোয়েস্ট রিভিউ চলে যাবে ফেসবুক অথরিটির কাছে, এবং ফেসবুক অথরিটি এই রিভিউ বেসিস আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজটা চেক করে দেখবে কোনো প্রকার কপি ভিডিও বা অন্যের ভিডিও বা অন্যের পোস্ট বা অন্যের পিকচার আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আছে কিনা। তারপর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে এই আর্নিং রেস্ট্রিকশনটা আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে তুলে দেওয়া হবে। স্টেপ 4-এ বলা হয়েছে আপলোড ইউর অরিজিনাল ভিডিও অ্যান্ড পিকচার্স। তো কিভাবে করবেন কাজটি সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে করবেন। বন্ধুরা, স্টেপ 4-এ গিয়ে আমাদেরকে অবশ্যই আমাদের অরিজিনাল ভিডিওগুলো পাবলিশ করতে হবে। দেখেন এখানে কিন্তু আমি প্রচুর পরিমাণে আমার নিজের অরিজিনাল ভিডিওগুলো পাবলিশ করেছি। অবশ্যই নিজের ভিডিও পাবলিশ না করলে আপনার এই আর্নিং রেস্ট্রিকশনটা কিন্তু ফেসবুক অথরিটি তুলে নিবে না। তো অবশ্যই আমাদের নিজের অরিজিনাল ভিডিওগুলো কোনো প্রকার মিউজিক ছাড়া নিজের ভয়েস দিয়ে হোক যেভাবে হোক পাবলিশ করতে হবে। কিছু ভিডিও 8 থেকে 10টা ভিডিও 1 থেকে 2 দিনে আমাদের পাবলিশ করতে হবে। বন্ধুরা, স্টেপ 5-এ যে কাজটি আপনারা করবেন সেটা হলো 6 থেকে 8টা লাইভ করবেন। হ্যাঁ, নিজের ফেস দ্বারা 6 থেকে 8টা লাইভ করবেন। কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, স্টেপ 5 বা ফাইনালি আমাদের কি করতে হবে? ফাইনালি আমাদেরকে অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে লাইভ করতে হবে। দেখেন এই অপশনে গেলে, এই প্লাস অপশনে গেলে আমরা কিন্তু এখান থেকেও লাইভ করতে পারবো। দেখেন একটু খেয়াল করে, এখান থেকেও লাইভ করতে পারবো, এবং চাইলে আমরা যদি পোস্টে যাই, দেখেন এখানে যদি আমি পোস্ট অপশনে ক্লিক করি, এই অপশন থেকেও দেখেন আমি কিন্তু এখানে লাইভ করতে পারছি। তো আমরা 2টা অপশন থেকে লাইভ করতে পারবো। আপনি চাইলে যে কোনো একটা অপশন থেকে কিন্তু লাইভ করবেন, অথবা আপনি যদি আপনার প্রোফাইলের ভিতরে আসেন, এই যে লাইভ অপশন, এই লাইভ অপশন থেকে আপনি লাইভ করতে পারবেন। তো এখন প্রশ্ন হলো লাইভ কিভাবে করবেন? আপনার লাইভ করতে হলে অবশ্যই 8 থেকে 10টা লাইভ করতে হবে। এই লাইভটা 10 থেকে 20 মিনিট লম্বা হলে ভালো, এবং এই লাইভটা আপনি
নিজে করবেন, যেহেতু আপনার প্রোফাইল, অবশ্যই আপনার নিজের ফেস দিয়ে এই লাইভটা করতে হবে। এই লাইভটা করলে আপনার আর্নিং রেস্ট্রিকশন চলে যাবে। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন, এই 5টি স্টেপ যদি আপনারা মেনে চলেন বা এই 5টি স্টেপ অনুযায়ী যদি কাজ করেন, তাহলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে খুব শর্ট টাইমের ভিতরে এই আর্নিং রেস্ট্রিকশন অপশনটা রিমুভ হয়ে যাবে। ফেসবুক অথরিটি এই আর্নিং রেস্ট্রিকশন তুলে নেবে, আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল দিয়ে ইনকাম করতে পারবেন।